খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে। মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা নিয়ে ধামাকাদার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলায় শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। এক সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ৩,০০০ টাকা। অফলাইনের পাশাপাশি আবেদন করা যাচ্ছে অনলাইনেও। অফলাইনে কোথায় কোথায় আবেদন করবেন জেনে নিন স্পষ্ট নিয়ম কানুন। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। কবে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী জানানো হলো সরকারের তরফে। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢোকার সঠিক তথ্য A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে আর আপনি আপডেটেড থাকতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। কবে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী? নির্বাচনী প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতায় বাস্তবায়িত হতে চলেছে রাজ্যের নতুন মেগা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার। ভোটের ময়দানে দেওয়া মাতৃশক্তি ভরসার আশ্বাস যে এত দ্রুত এবং নিখুঁত পরিকল্পনায় সরকারি রূপ পাবে তা হয়তো অতি বড় রাজনৈতিক বিশ্লেষকরাও আন্দাজ করতে পারেননি। কিন্তু সরকার গঠনের পর থেকেই রাজ্য প্রশাসন অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কাজ শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার জন্য। সরকার গঠনের পর এই প্রকল্পের অফিসিয়াল ফর্ম প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মাথায় বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। এই অভাবনীয় গতি বাংলার জনকল্যাণমূলক প্রকল্পের ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করলো। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে সাধারণত যে কোনো বড় সরকারি ঘোষণার থেকে তার বাস্তবায়িত হতে কয়েক মাস কেটে যায়, কিন্তু এক্ষেত্রে ১ জুন থেকে প্রক্রিয়া চালুর যে ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। বুধবার মন্ত্রিসভার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই রাজ্যের বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ৩,০০০ টাকা করে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাচ্ছে। এটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমেই পাঠানো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। তারকেশ্বরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দেন যে সরকার যেমন প্রতিশ্রুত বার্ষিক ৩৬,০০০ টাকা দিতে সম্পূর্ণ দায়বদ্ধ, ঠিক তেমনি এই বিপুল পরিমাণ সরকারি অর্থের যাতে বিন্দুমাত্র অপচয় বা অপব্যবহার না হয় তার জন্য কড়া স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়া চালানো হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রী একটি চেনা বাস্তব উদাহরণ টেনে বলেন, আপনারা বাজারে গিয়ে ২০ টাকার ঢেঁড়স কিনতে গেলেও তো ৪ বার টিপে দেখে নেন যে সেটা ভালো না খারাপ, আর এখানে সরকার বছরে আপনাদের ৩৬,০০০ টাকা দেবে। প্রশাসন কি একটুও যাচাই করে দেখবে না? তাই একটু সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রী আরও একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের টাকা শুধুমাত্র এই দেশের বৈধ নাগরিকদের জন্যই সংরক্ষিত। কোনো রকম ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী যাতে ভুয়ো তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা না নিতে পারে তার জন্য কঠোর প্রশাসনিক ফিল্টারিং করা হবে। অর্থাৎ দ্রুত টাকা দেওয়া হলেও স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোষ করা হচ্ছে না। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই দ্রুত ও কড়া নজরদারির মধ্যে দিয়ে রাজ্য সরকার এক ঢিলে ২ পাখি মারতে চাইল। একদিকে যেমন দ্রুত টাকা পাঠিয়ে রাজ্যের মা বোনেদের প্রতিশ্রুতি রক্ষা করা গেল, ঠিক তেমনি কড়া যাচাইকরণের মাধ্যমে দুর্নীতির রাস্তা শুরুতেই বন্ধ করার কড়া বার্তা দেওয়া হলো। গতকাল থেকেই শুরু হয়েছে বাংলার নারী ক্ষমতায়নের এই নতুন ও গতিশীল অধ্যায়। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পর থেকেই তাদের সংকল্পপত্রে ঘোষণা করে
বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো গতকাল থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। প্রায় ২৮,২৫,০০০-এর বেশি মহিলা ৩,০০০ টাকা করে পেয়েছেন বলে খবর। মুখ্য সচিব মনোজ আগরওয়াল নিশ্চিত করেছেন যে বাড়ি বাড়ি গিয়ে এই যোজনার ফর্ম ফিলআপের কাজ চলছে। এরপর যারা ফর্ম ফিলআপ করবেন তারা ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন। এখনই বন্ধ নয় লক্ষ্মীর ভান্ডার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনার নথিভুক্তকরণের কাজ যতদিন চলছে ততদিন আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকবে। কাজ সঠিকভাবে সম্পন্ন হলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। পাশাপাশি বিগত সরকারের চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্পকে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবর্তন করার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই স্পষ্ট করে দেন গত ১০ বছর ও ৩০ বছরে চালু হওয়া কোনো জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ করা হবে না। যতদিন না আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে চালু হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন রাজ্যবাসী। প্রকল্পে স্বচ্ছতা আনা ও সঠিক প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অন্নপূর্ণা যোজনার ফর্মও তার মধ্যে অন্যতম। সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে যে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই প্রকল্পের সুবিধা পাবেন। যারা প্রকল্প থেকে বাদ পড়বেন তারা কেন বাদ পড়ছেন তাও জানিয়ে দেওয়া হবে স্পষ্ট করে। এই প্রসঙ্গে আগেই জানানো হয়েছে যে কোনো বহিরাগত বা অভারতীয় ব্যক্তি এই প্রকল্পের আওতায় পড়বেন না। পাশাপাশি মৃত ও ভুয়ো উপভোক্তাদেরও নাম কাটা পড়বে প্রকল্প থেকে। সম্পূর্ণ ব্যবস্থাটিকে স্বচ্ছ করার প্রক্রিয়া চলছে। এছাড়াও নতুন সরকার পেপারলেস অফিস বা কাগজহীন প্রশাসন গড়ে তোলার চেষ্টা করছে। তাই প্রতিটি মা বোনের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে এই টাকা পাঠানো হচ্ছে। গতকাল কাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকলো তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি যারা এই প্রকল্প নিয়ে বা ফর্ম পূরণ নিয়ে কোনো রকম প্রশ্নের মুখে পড়েছেন তারাও তাদের প্রশ্নগুলি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রত্যেকটি কমেন্ট দেখে দেখে সঠিক উত্তর দিয়ে দেব। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে সঠিক তথ্য জানতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন এবং ফর্ম পূরণের মাঝে যে সমস্ত প্রক্রিয়া চলছে, কিভাবে টাকা পাবেন, কোথা থেকে পাবেন সেগুলিও জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।